500 বছর আগের কথা। বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক পাহাড় ঘেরা এলাকা, নাম চন্দ্র পাহাড়। চারদিক জঙ্গলে ঘেরা, মাঝে এক প্রাচীন গ্রাম ধূপখোলা। সেই সময় রাজারা শিকার করতে আসতো এখানে। আবার কেউ কেউ বলতো, এই জঙ্গলেই রাতে দেখা মেলে অদ্ভুত আলো, অচেনা কণ্ঠ আর মৃত মানুষের ছায়া। ধূপখোলার মানুষজন সূর্যাস্তের পর ঘর থেকে বেরোতো না, কারণ একসময় এই গ্রামে এমন এক নারী বাস করত যার মৃত্যু হয়েছিল অমানবিকভাবে, আর সেই মৃত্যুর পর থেকেই তার অভিশাপ নেমে এসেছিল গোটা চন্দ্র পাহাড়ে। তার নাম ছিল রাধিকা। সৌন্দর্যে সে যেন চাঁদের আলো, কিন্তু ভাগ্য ছিল ভয়াবহ অন্ধকার। রাজা হরিনাথ চৌধুরী তখন চন্দ্রগড় দুর্গের শাসক। তিনি ছিলেন নির্মম, লালসাপূর্ণ মানুষ। রাধিকা তার প্রজার কন্যা, গরিব তন্তুবাই পরিবারে জন্ম। একদিন রাজা শিকারে বেরিয়ে রাধিকাকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ে। রাধিকা বাগদত্তা ছিল এক তরুণের সঙ্গে, নাম গোপাল, কিন্তু রাজা তার প্রেমে পাগল হয়ে যায়। রাধিকা রাজাকে প্রত্যাখ্যান করলে রাজা আদেশ দেয়, এই মেয়েকে আমার রাজপ্রাসাদে আনা হোক, না হলে তার পরিবারকে জঙ্গলে ফেলে মরতে দাও। রাতের আধারে সৈন্যেরা রাধিকাকে ধরে নিয়ে যায়। গোপাল প্রতিবাদ করতে গেলে তার চোখ উপড়ে ফেলা হয়, তাকে অন্ধ করে ফেলে জঙ্গলে ছুড়ে দেয়। রাধিকাকে বন্দী করা হয় চন্দ্র পাহাড়ের গুহায়, যেখানে রাজা গোপনে তাকে রাখত নিজের কামনার দাসী করে। 3 মাস পর এক ঝড়ো রাতে রাধিকা আত্মহত্যা করে, কিন্তু মরার আগে রক্তে লিখে যায় গুহার দেওয়ালে, যে নারী অপমানিত হয়ে মরে সে পৃথিবীকে ক্ষমা করে না। আমি ফিরে আসব প্রতিটি অন্যায়ের বিচার নিতে। রাধিকার মৃত্যুর পরের দিন থেকেই চন্দ্র পাহাড়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রাজপ্রাসাদের দাসীরা বলল, রাতে করিডরে শোনা যায় এক নারীর কান্না। কেউ বলল, গুহার ভেতরে জ্বলছে নীল আগুনের আলো, যেন কেউ রক্তে হাত ধুয়ে দিচ্ছে। রাজা প্রথমে এসব উড়িয়ে দিলেও কিছুদিন পর রাজপ্রাসাদের ভিতরে তার স্ত্রীর রহস্যময় মৃত্যু ঘটে। তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর দেওয়ালে লাল হরফে লেখা ছিল, রাধিকা ফিরে এসেছে। এক এক করে রাজবাড়ির লোকেরা অদ্ভুতভাবে মরতে লাগলো। কেউ বিষাক্ত সাপের কামড়ে, কেউ আগুনে পুড়ে, কেউ উন্মাদ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে। শেষে রাজা হরিনাথ একদিন চন্দ্র পাহাড়ের গুহায় গিয়ে রাধিকার আত্মাকে ডেকে বলে, তুমি যদি সত্যি ফিরে এসে থাকো, আমার প্রাণ নাও, কিন্তু আমার রাজ্যকে ছেড়ে দাও। সে রাতেই রাজাকে মৃত পাওয়া যায় গুহার দরজায়, চোখ ফেটে বেরিয়ে এসেছে, মুখে জমাট রক্তের দাগ, আর পাশে লেখা, অন্যায়ের রাজা মরেছে, কিন্তু অভিশাপ রয়ে গেছে। সময়ের প্রবাহে রাজবংশ শেষ হয়ে গেল। ধূপখোলা গ্রাম আবার নতুন করে গড়ে উঠল, কিন্তু চন্দ্র পাহাড়ের গুহা কেউ আর ছুঁতে সাহস করল না। গ্রামবাসীরা বলতো, ওখানে গেলে পাথর নিজে থেকেই নড়ে। কেউ বলতো, চাঁদের রাতে গুহার সামনে দাঁড়ালে এক সাদা পোশাকের নারী দেখা যায়। একদিন এক তরুণ, নাম রায়হান, ইতিহাস পড়ুয়া ছাত্র, কলকাতা থেকে গবেষণা করতে এলো চন্দ্র পাহাড়ে। সে শুনেছিল রাধিকার কাহিনী, কিন্তু বিশ্বাস করত না ভূতের গল্পে। তার মনে ছিল কৌতূহল, সত্যিই কি গুহায় রাধিকার আত্মা আছে? রায়হান স্থানীয় বৃদ্ধ নলিনী কাকার কাছ থেকে জানতে চায়, রাধিকার গুহা এখন কোথায়? নলিনী কাকা ভয়ে কেঁপে উঠে বলে, বাবা, ওই জায়গায় কেউ যায় না। শেষ যে গিয়েছিল সে ফিরে আসেনি। চাঁদের আলো লাগলে পাথরের মুখে নীল আগুন জ্বলে ওঠে, ওটাই রাধিকার নিঃশ্বাস। রায়হান হেসে বলে, আমি ইতিহাসের ছাত্র, কুসংস্কারে বিশ্বাস করি না। সেই রাতে সে একাই পাহাড়ের পথে পা বাড়ায়। রাত ছিল পূর্ণিমা। চন্দ্র পাহাড় যেন রূপার আলোয় স্নান করছে। ঝিঝি পোকার শব্দে ভরা নীরব জঙ্গল, আর বাতাসে এক অচেনা গন্ধ। রায়হানের হাতে টর্চ, ব্যাগে ক্যামেরা। অনেকটা উপরে উঠেই সে দেখতে পেল এক বিশাল গুহা, মুখে কালো ধোঁয়ার দাগ, যেন কেউ আগুন জ্বালিয়েছিল বহু আগে। গুহার ভেতর ঢুকতেই তার কানে এলো এক মৃদু সুর, যেন কেউ দূরে বীণা বাজাচ্ছে। সে ভাবল বাতাসের শব্দ, কিন্তু একটু পরেই সে দেখল দেয়ালে রক্তের মতো কিছু লেখা, আমি এখনো এখানে। রায়হান ক্যামেরায় ছবি তুলল। হঠাৎ বাতাস নিস্তব্ধ হয়ে গেল।
তার পায়ের নিচে কিছু নরম কিছু নড়ল। টর্চের আলো ফেলে সে দেখল পচা হাতের হাড়। ভয়ে পিছিয়ে আসতেই সে শুনল এক নারীর কণ্ঠস্বর, তুমি কেন এলে এখানে? রায়হান কাপা গলায় বলে, কে কে তুমি? একটি সাদা ছায়া ধীরে ধীরে সামনে আসে। চুলগুলো ভিজে, মুখ আধেক দেখা যায়, ঠোঁট থেকে রক্ত ঝরছে। সে বলে, আমি রাধিকা, তুমি আমার নিদ্রা ভেঙেছ, এখন তুমি যাবে কোথায়? রায়হান দৌড়ে গুহার বাইরে আসে, কিন্তু পাহাড়ের পথ যেন হারিয়ে গেছে। চারদিক কুয়াশায় ঢেকে গেছে, আকাশে চাঁদ নেই, শুধু অদ্ভুত নীল আলো। তার কানে আবার শোনা যায় বীণার সুর, তারপর রাধিকার কণ্ঠস্বর, যে আমার অশ্রু দেখেছে সে আর ফিরে যেতে পারে না। রায়হান অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামবাসীরা তার ব্যাগ, ক্যামেরা পায়, কিন্তু তার দেহ খুঁজে পায় না। ক্যামেরায় শেষ ছবি এক সাদা পোশাকের নারীর ছায়া, চোখ জ্বলছে নীল আলোয়। এরপর থেকে প্রতি পূর্ণিমায় গুহার দিক থেকে শোনা যায় এক নারীর গান, চাঁদের আলোয় আমি জাগি, যে আমায় দেখবে সে ফিরে যাবে না। সময় চলে যায়, রাজ্য হারিয়ে যায়, কিন্তু অভিশাপ রয়ে যায়। চন্দ্র পাহাড়ের গুহা আজও অক্ষত, কেউ তার কাছে যেতে সাহস করে না। রাতের বেলা পাহাড়ের ঢালে দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে, সাদা শাড়িতে, কুয়াশায় ঢাকা মুখ, হাতে বীণা। লোকেরা বলে সে রাধিকা নয়, তার আত্মারই নতুন রূপ, আর যারা কৌতূহল নিয়ে আসে তারা হারিয়ে যায় চিরতরে। গ্রামের প্রবীণেরা আজও বলেন, চন্দ্র পাহাড় শুধু পাথর নয়, ওটা এক কবরস্থান, সেখানে সময় থেমে আছে রাধিকার চোখে। একদিন সরকার ঠিক করল পর্যটনের জন্য পাহাড়ের গুহা খুলে দেওয়া হবে। দল বেঁধে মানুষ এলো, ক্যামেরা, আলো, যন্ত্র নিয়ে। তারা গুহার মুখে খনন শুরু করল। প্রথমেই মাটি খুঁড়তেই বেরিয়ে এলো এক নারীর কঙ্কাল, যার হাতে লাল পাথরের বীণা। এক শ্রমিক ভয় পেয়ে বলল, মালিক, এর চোখের গর্তে যেন আলো জ্বলছে। কেউ বিশ্বাস করল না। খনন চলল। রাতে ক্যাম্পে আগুন জ্বালিয়ে সবাই ঘুমালো। ভোলে দেখা গেল 12 জন শ্রমিকের কেউ জীবিত নেই। সবাইর মুখ বিকৃত, চোখ পুড়ে গেছে, দেয়ালে রক্তে লেখা, আমাকে শান্তিতে থাকতে দাও। সরকার প্রকল্প বন্ধ করে দিল। চন্দ্র পাহাড় আবার অন্ধকারে ডুবে গেল। আজও ধূপখোলার মানুষ বলে, পূর্ণিমার রাতে দূর থেকে কেউ বীণা বাজায়, বাতাসে মিশে আসে সেই ভয়ঙ্কর গান, চাঁদ ঢেকে গেলে আমি ফিরব, রক্তে লেখা হবে অন্যায়ের শেষ। যখনই কেউ চন্দ্র পাহাড়ের দিকে তাকায়, দূরে দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে, চুলে চাঁদের আলো, মুখে নীল অগ্নির ছটা, চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। আর তার কণ্ঠ যেন এখনো বলে, আমি রাধিকা, আমি ভুলিনি, আমি মরিনি। আজ থেকে 500 বছর আগের সেই অভিশাপ এখনো টিকে আছে চন্দ্র পাহাড়ে। কেউ জানে না রাধিকা সত্যিই আত্মা না মানুষের অন্যায়ের প্রতীক, কিন্তু সত্য এটাই যে কেউ সেখানে রাত কাটিয়েছে সে আর ফিরে আসেনি। চন্দ্র পাহাড়ের ওপর আজও একা চাঁদ উঠলে বাতাসে বাজে এক অদ্ভুত সুর, রাধিকার বীণার সুর, যা শেষ হয় এক নিঃশব্দ চিৎকারে।